সুপ্রভাত, সবাই কেমন আছো? সবার ভালোবাসায় আমি সর্বাণীও ভালো আছি, আমাদের বাড়ির প্রত্যেকেই ভালো আছে। তো বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। অফিস ঘর কিন্তু আজকে একটু লেট করেই ওপেন করেছি, কারণ হচ্ছে বড়মশাইয়ের আজকে ছুটি। ঠিক ছুটি না, ছুটি আবার বলতেও পারো, কারণ সে যাবে নেমন্তন্ন খেতে, কিন্তু বেরোবে ওই অফিস টাইমেই একটু দেরি করে আর কি, 10 মিনিট দেরি করে বেরোবে। যাই হোক, এর জন্য সকালবেলা মাছ বের করে নিলাম, কারণ তোমরা তো জানোই তোমাদের দাদার অফিসে হচ্ছে মাছ, মাংস, ডিম নট অ্যালাউ, সম্পূর্ণ নিরামিষ। কিন্তু যেহেতু অফিস যাচ্ছে না, তো টিফিন নিয়ে যাওয়ারও তাড়াহুড়ো নেই, এর জন্য মাছ ভাত করেই দেবো। আর 8 পিস মাত্র মাছ আছে, আমরা তো মানুষ 4 জন, 2 পিস করে হয়ে যাবে। ওদিকে দুধটাও গরম করে নিয়েছি, কারণ আজকে দেবাগ্নির শেষ পরীক্ষা, শুধু দুধ বিস্কুট খাইয়ে পাঠিয়ে দেবো। নাও, গুড মর্নিং সোনা। আজকেই পরীক্ষা শেষ, আজ একটু কষ্ট করে পরীক্ষা দিয়ে আসো, তারপরে ঘুমিয়ে। কাটা দিচ্ছে ঠান্ডা? তুমি যাও যাও যাও, দাঁত ব্রাশ করছো, যাও 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 করো, যাও 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 যাও, শিগগিরই যাও। মেয়ে আমার বাথরুমে প্রায় না হলেও 20 মিনিট কাটিয়ে চলে এসছে। আমি সেই ফাঁকে সবজিগুলোও বার করে নিয়েছি আর প্রিয়দর্শিনীকেও ওষুধ খাইয়ে নিয়েছি। তো চলো, ভাত বসিয়ে দিয়েছি। আর সূর্যি মামা ফুল মুডে আছে, মানে শীত সুন্দরী কিন্তু আছে, সেইভাবে জাঁকিয়ে পড়বে। তো যাই হোক, দেবাগ্নিকে দিকে ড্রেস পরিয়ে দিচ্ছি, আর সে এখন একেবারে নাচানাচি শুরু করে দিয়েছে, কারণ ওই যে একদম আজকে শেষ, এরপরে মজাই মজা, কি আনন্দ আকাশে বাতাসে হবে। নানান রকম প্ল্যান করছে, যে পড়া নেই, স্কুল নেই, কত আনন্দ, সারাদিন খেলবো, হাতের জিনিস বানাবো, কাগজ কাটবো, শুধু ওর এই সব। আর হচ্ছে বুড়ি বসন্ত খেলবো। তার সাথে সাথে দেবাগ্নির কিন্তু একটা বিষয়ে একটুখানি সিরিয়াস হয়েছে, সেটা কি বলতো, নিজের হাইটটা বাড়াতে হবে, এর জন্য একটু খেতে হবে। একটু খাওয়ার প্রতি মন দিয়েছে, মুখেই, কাজে না। শুধুমাত্র বলবে কি বলতো, আমি একটু বেশি করে খাবো, কিন্তু যখন খাওয়াতে যাব খাবে না। তো যাই হোক, মা মেয়ে যৌথ উদ্যোগে ক্রিম মেখে নিলাম। শীতকালে এই কাজটাও মেন গো, এতেও একটু সময় দিতে হয়। গরমকালে বাবা ওইসব সময় দিতে হয় না, চুলটা কোনো রকম জড়িয়ে পেঁচিয়ে উপরে শিবের জটা করে বাঁধো, ব্যাস হয়ে গেল। শীতকালে তা হবে না, মুখে ক্রিম দাও। এই তুই রেডি হয়ে এখানে কি করছিস? আজকেই পরীক্ষা শেষ, তারপরে তো কি আনন্দ আকাশে বাতাসে হবে, তারপরে তো বোনের সাথে গল্প করতেই পারবি। যা, আমি রান্না করে নি। দেবাগ্নির টোটো চলে এসছে, আর মা ওকে টোটোয় দিতে গেল। মায়ের এই এক ডিউটি হয়েছে, ছোটো নাতনিকে ধরে বসে থাকা আর বড় নাতনিকে টোটোতে তুলে দেওয়া। তো যাই হোক, আজকে করেছিলাম ফেলানো তরকারি, মানে ওই আলু আর ফুলকপির ডাঁটা, বাঁধাকপির পাতাগুলো দিয়ে, আর হচ্ছে বেঁচেছিল কিছুটা লাল শাকের ডাঁটি, সেগুলো দিয়ে একটা সবজি করছি, একটু বড়ি দেবো, খেতে সত্যিই খুব ভালো হয়েছিল। আর করব বাটা মাছের সর্ষে বাটা। আলু একটু বাড়ন্ত আছে জানো তো, আর আমাদের কি বলো তো, সপ্তাহের সবজি বাজার হয়, তারপরে না আনা সত্যিই মুশকিল হয়ে যায়। যেহেতু বলি না, আমার বর্মশাই হচ্ছে রাত জাগা পাখি, সেই 11:30 প্রায় বেজে যায় বাড়ি আসতে আসতে। তো এই শীতের রাত্রিরে কি পাবে বলো তো বাজারে এই টাইমে। তো যাই হোক, মানকচুটা মাকে দিয়ে দিলাম, মা ওদিকে ছাগলের জন্য সবজি কাটছিল, তাই এর জন্য দিয়ে দিলাম মানকচুটা। কারণ মানকচুটা না খুব গাল ধরছে জানো তো, মুখে দিলে গাল চুটকাচ্ছে। তো যাই হোক, এই দেখো আমি রান্না করেছি কি, বাটা মাছের ঝাল, আর ডাল ছিল কালকের, একটু গরম করে নিলাম, আর ওই যে ওই ফেলানো সবজিটা। তো তোমাদের দাদা কোথায় যাচ্ছে বলো তো? নেমন্তন্ন খেতে। ওর যে বস আছে, সে বসের মা মারা গেছিলেন, তো তার আজকে কাজ, তা খেতে যাচ্ছে, যেন অফিস যাবে না। তো আবার বলাও যায় না, ওখান থেকে খেয়ে দিয়ে হয়তো অফিসেও চলে যেতে পারে, কিন্তু যেহেতু দুপুরে ওখানে খাওয়া দাওয়া, এই জন্য টিফিন আর নিল না। তো চলো, বেচারা সাবধানে যাক,